আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন বাজে সকাল 5টা। আর আজকে খুব আর্লি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পেছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মাছ কিনতে যাব আজকে আবারও। আজকে অন্য একটি বাজারে যাব মাছ কেনার জন্য। তো আপনারা আমার সঙ্গে থাকুন। চলুন আজকে কোন হাটে যাই আর কোন আড়তে যে মাছ কিনি সেটা আপনাদের দেখাবো। আমরা 3 ভাই মিলে ছুটে চলেছি বাজারের পথে। আজকে আমরা ভিন্ন একটা জায়গায় যাব। যদিও এর আগে কখনো আমি সেই বাজারে যাইনি। আমার বড় ভাই সে অনেকবার গিয়েছে। তার অনুরোধে আজকে আমরা সেই বাজারে যাচ্ছি মাছ কেনার জন্য। যেহেতু সারা রাত খুব বৃষ্টি হয়েছে, তাই পরিবেশটাও খুব সুন্দর ছিল। অবশেষে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত বাজারে। এখনো মাছ আসা শুরু হয়নি, হালকা পাতলা আসতেছে। তো আমরা একটু ঘুরে আসি, তারপর মাছ আসুক আবার আসবো। যাই হোক, বাজারে এখনো মাছ আসেনি, তাই আমরা আসছি এখানে এই সুন্দর জায়গাটা একটু ঘোরার জন্য। মাছ আসলে আবার যাব। জায়গাটা আসলে অনেক সুন্দর, নদীর উপরে জায়গাটা। এই ব্রিজটা আসলে অনেক সুন্দর। তো চলুন আবার যাই, বাজারে যাই, দেখি কি কি মাছ আসে আর কি কি মাছ পাই, সবটাই আপনাদের দেখাবো। সঙ্গেই থাকুন। আসলে আমরা এই বাজারে যে আশা করে গিয়েছিলাম, সেই আশাটা পুরোপুরি ব্যর্থ। কারণ যে পরিমাণ এই বাজারে মাছ ওঠার কথা, তার বিন্দু পরিমাণও মাছ ওঠেনি। তারপরও এখান থেকে আমার পছন্দের বোয়াল মাছ কিনতে পেরেছি, এতেই আমি ধন্য। হয়তো আজ আমাদের কপালই খারাপ। অত্যন্ত দুঃখের বিষয়, এত দূর আসার পরেও কাঙ্ক্ষিত মাছ পাইনি। তাই কলা খেয়ে কষ্ট নিবারণ করতেছি। এখান থেকে চলে যাবো এখন আরেকটি জায়গায়, সেখানে মাছ পাওয়া যায় নাকি দেখি। ওখানে হালকা পেয়েছি, কিন্তু এই মাছে হবে না। অন্য একটি বাজারে যাব, সেখানে যাবার আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি, সাথে থাকুন। ওই বাজারে মাছ না পাওয়ার কারণে আমরা এখন আমাদের সেই পরিচিত দামনাস মাছের আড়তে চলে এসেছি। কারণ এখানে মাছ পাবোই, আর এখানে এসেই দেখি অনেক মাছের সমাগম। ঘুরে ফিরে আবার সেই পরিচিত দামনাসের আড়তে আবার চলে আসছি। দেখুন কত ভিড়, ক্রাউড। এইভাবে প্রতিনিয়ত এখানে দরদাম করে মাছ কিনতে হয়। দেখ, অনেক ঘোরাঘুরির পর আমরা কিছু মাছ পেয়েছি, সেটা পরবর্তীতে আপনাদের দেখাবো। এভাবে একটু চালাক না হলে এখানে মাছ কিনতে পারবেন না। দেখ, এখন আমাদের মাছ কেনা শেষ, এখন আমরা বাসায় যাবো। ধন্যবাদ। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেই সালামতের জন্য বাসায় পৌঁছাইতে পারি সেই দোয়াই করবেন। আবারও এখান থেকে বিদায় নিচ্ছি, আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।